শরীয়তপুরে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ২ দফায় আটকে রাখায় পথেই মৃত্যু হয়েছে রোগীর। জমশেদ আলী ঢালি নামে ওই রোগী ডামুডা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। এর আগেও গত বছরের ১৪ আগস্ট একই ধরনের ঘটনায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে এক নবজাতকের মৃত্যু হয়। শক্তিশালী এই চক্রের দৌরাত্ম্যের সংশয় দেখা দিয়েছে জনমনে। প্রতিনিধি খোরশেদ আলম বাবুলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকালে অসুস্থ জামশেদ আলী ঢালিকে ভর্তি করা হয় শরীয়তপুর সদর হাসপাতালে। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পথে ২ দফায় তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি আটকে রাখে অ্যাম্বুলেন্স মালিক, চালক ও দালাল চক্রের ৭ থেকে ৮ জন সদস্য। রোগীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও চলে। নানা টানা হেঁচড়ার পর শেষ পর্যন্ত নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয় ৭০ বছর বয়সী জামশেদ আলী ঢালিকে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। উনি আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন সকাল ৯টায়। ওনার অবস্থা সংকটাপন্ন হওয়ার কারণে উন্নত চিকিৎসার জন্য ওনাকে পরবর্তীতে বেলা ১১টার দিকে আমরা ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে পরবর্তী চিকিৎসার জন্য রেফার করি। অ্যাম্বুলেন্সের ন্যায় দ্রুত রোগী বাঁচানোর জন্য এখন যদি তাদের সিন্ডিকেট বা অন্য কোনো সমস্যার কারণে রোগী পথে আটকে রাখে ২ ঘন্টা, এতে রোগীর ক্ষতি হয়, রোগী মারা যায়। এটা দেশের জন্য সমস্যা, এটা সাধারণ নাগরিকের জন্য একটা ঝুঁকিপূর্ণ সমস্যা। প্রথম হাসপাতালে আসছি ৮টার দিকে, তারপর ভর্তি করলাম, তারপর এখান থেকে ফেরত দিয়ে দিল। তারপর আমরা নিচে ১০টার দিকে নামলাম, গাড়ি খুঁজলাম, হেরা ৬,৫০০ টাকায় ভাড়া করলাম গাড়ি তো উড়াইলাম, এখন যাইবো না। এই ঘটনায় এক প্রকার সাফাই গাইছে চক্রের সদস্যরা। আমরা ঢাকা গেলে যদি একটা গাড়ি আমাকে একটা কল আনতে যাই, আমাকে দেয় না, ঠিক আছে। আর হেরা আইয়া ঢাকার তো নাইয়া এখানে কিছু লোক আছে অগো মাধ্যমে তখন রুগী বাইর করিয়া হেরা ওইটা করে না, হেরা করে কি হন্তন গাড়ি অটো দিয়ে বাইর করে নিয়া দূরে যাইয়া অন্য জায়গায় হয়তো ১-২ হাজার টাকা খাওয়ার লোভে ওই রুগীগুলোর এইভাবে দেয়। ৭,০০০ টাকা বলার পরে এরা বলছে একবার উঠবো, এখন উঠতে গাড়ি লাগাইতে বলছে, গাড়ি লাগানোর পরে তারা আর গাড়িতে উঠে নেই। তাহলে এটার সাথে কিন্তু কোনোভাবে আমরা জড়িত না। যদি এই কাজ করে থাকে তার যে বিচার হয় আইনতভাবে, সেই বিচারই আমরা। অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে হাসপাতাল কর্তৃপক্ষ, অ্যাম্বুলেন্স মালিক এবং প্রশাসনের সমন্বিত পদক্ষেপের কথা বলেছেন পুলিশের এই কর্মকর্তা। পুলিশ সবসময় জনস্বার্থে কাজ করে এবং আমি আবারও বলছি যে অ্যাম্বুলেন্স যেহেতু একটা জরুরি পরিষেবা, তো সেক্ষেত্রে ধরেন যে হঠাৎ করে একজনকে পার্টিকুলার ব্যক্তির বিরুদ্ধে হয়তো ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে পুরো প্রসেসটাকে যদি আনতে হয় তাহলে সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, বিআরটিএ, জেলা প্রশাসন সবাইকে একসাথে নিয়ে আমাদের কাজটা করতে হবে। শরীয়তপুরে গত বছরের ১৪ আগস্ট অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে মৃত্যু হয় এক নবজাতকের। ফের একই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো জেলায়। শক্তিশালী এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কতটা আন্তরিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তাই এখন দেখার বিষয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।